আজ যিনি চলে গিয়েছেন আপনার বাবা জমিদার, বাবার নাম জানি কি ছিলেন? নারায়ণচন্দ্র শীল। আমরা বলবো নারায়ণচন্দ্র দাস। উনি কি দুই নাম পেয়েছিল? আচ্ছা, এই অধম কৃপা করে উষায় দুইটা নাম পেয়েছি। আপনাদের আমিও আপনাদের শ্রীচরণের দাস হওয়ার আকাঙ্ক্ষা। আমি এখানে তাইলে মনে হয় অনেক উষাই জিরা উপাসনা আছেন না? একদম থেকে নিয়ে কত গুছাই তেল না গুছাই কাল পাইছি। আচ্ছা, গুরু গুরু তেলতে না, ঠিক আছে। তাইলে আমরা ভাই সম্পর্ক আপনার কত গুরু? হ্যাঁ, চলত না, ঠিক আছে। তাইলে পিসিমা সম্পর্ক, এই সম্পর্কটাই বড়। আমাদের আলাদা একটা সম্পর্ক মা, যারা গোস্বামীর অনুগত তাদের সাথে আপনার সাথে আরো যারা যারা আছে, এটা পরকালে গিয়ে দেখা হবে। আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, আজকে উনিও কৃপা পাওয়া সেই দাস, গুরুর দাস। আমরা আসলে কেউ দাস হতে পারি নাই, এই সংসারে হয়ে রয়েছি জগতের মায়ার দাস। আজকে এই নারায়ণচন্দ্র শীল, এই নারায়ণচন্দ্র শীল আপনাদের কাছে আমি প্রার্থনা জানাই, আপনারা একটু প্রার্থনা করবেন। আমি এই প্রদীপদার পরিবারের একটা সদস্য হয়ে আজকে ওনার ছোট ভাইয়ের মতন আমি হয়ে আমার নিজের দেহ প্রাণ এই নারায়ণের জন্য সঁপে দিয়ে ভগবান রামচন্দ্রের কাছে আপনাদের বৈষ্ণবদের শ্রীচরণে আমি দণ্ডবোধ দেখে আমি একটু ভিক্ষা চাচ্ছি। আপনারা এই নারায়ণচন্দ্র দাসের জন্য, ভগবানের জন্য, উনি শ্রীগুরু দাস হয়ে, উনি যেন শ্রীগুরু দাস হয়ে জয় নিতাই সবার সাধুগুরু বৈষ্ণবের চরণে আমি আবার হাত রেখে বলছি, ওনার জন্য দুহুটা চোখের জল ফেলবেন। আমি তো আর আশীর্বাদ করতে পারবো না, আমি প্রার্থনা করছি আপনাদেরকে সাথে নিয়ে, আপনাদের চরণামিত অধরামিত সমস্ত কিছু হরি যেন ব্রজধাম প্রাপ্ত হয়। প্রভু রাম
হাওড়া মণিরত্ন গ্রামে গান। কৃত্তিবাস পণ্ডিতের হলো জন্ম শুভক্ষণ, উত্তরাখণ্ডে হবে আজি মধুর। কিঞ্চিত গান রামায়ণ, সভা করে বসে আছেন রাম নারায়ণ, আর চতুর্পার্শ্বে বসে রয়েছেন ভক্তবৃন্দগণ বসে রয়েছেন। তখন এমন সময় অগস্ত্যমণি প্রাতঃক্রিয়া করে সমাপন আহা রামায়ণ নিয়ে বসেছিলেন করে অধ্যয়ন। অধ্যয়ন সর্বশেষ খণ্ডে গিয়ে দেখিবারে পায় পায় পিতা পুত্রের যেন মিলন লেখা রয়েছে। আজি অযোধ্যায়
মণি ঠাকুর ভাবে মনে মন, আহা, আমি যদি কার্যটা না ঘটাই ঘটাবে কুঞ্জ তাহলে মণি করেছিল কেমন কেমন? হবে দ্রুত বেগে মণি ঠাকুর করেছে নিমিষেতে অযুথাতে দিছে আমার প্রভু রামচন্দ্র মণি ঠাকুরকে দেখে বলেছে ভাই রে লক্ষণ, হ্যাঁ, এই যে মণিবর এসেছেন তাকে বসার আসন দাও। বসার আসন নিয়েছে। মণি ঠাকুর পিসপা হয়ে বলছে রামচন্দ্র, হ্যাঁ, আমি তোমার এই পাপী অযোধ্যাতে বসতে আসি। আমার অযোধ্যা পাপী হলো কি করে? তাহলে তার কি করে পাপী হলো আহা, তাহলে শুনে রাখো। হবে আরম্ভ করিয়ে কার্য যে করে বিনাশ। আরম্ভ করিয়ে কার্য যে করে বিনাশ। পূর্বের রসন শীত ধরন সঙ্গে হয় বিনাশ। এই যে মাইকম্যান শোনো, আমাদের দিকে খেয়াল রাখো, খালি মোবাইল দেখবা না, সাউন্ডে যাতে গুম গুম না করে একটু, হ্যাঁ দেখবো। হ্যাঁ বলছে, হ্যাঁ মোবাইল চলবে না, খালি আমাদের দিকে খেয়াল রাখো, কোন সাউন্ডটা কমে যাচ্ছে, কোন সাউন্ডটা কি হচ্ছে। ঠিক আছে বাবা, তোমার দিকে, তোমার উপর কিন্তু আমাদের অনেক কিছু নির্ভর। আবার সাউন্ড ছাড়া হলে অনেক, ওইটা হইলে আলাদা জিনিস, একবার সাউন্ড দিয়ে শুরু করলে সমস্যা। যাক, দাদাদেরকে বলছি, দাদারা সবাই তিনটি ভাই একসাথে বসেন, বসে আপনারা, হ্যাঁ, এবং বৌদিরা তিনজন, এবং পুত্র জ্ঞাতি, নাতি নাতি জ্ঞাতি পুত্র, এই নারায়ণ বাবার যারা আছো, বাতুসপুত্র নাতি নাতিন যারা দাদুকে ভালোবাসতা, নাতি নাতিনরা, জামাতারা, আর আপনাদের বোন আছেন না, হ্যাঁ বোন বকিপতিরা, সবাই এসে কীর্তন শ্রবণ করবেন। শাস্ত্র বলছে শ্রবণ ও কীর্তন মঙ্গল। মঙ্গল। এবং আর দয়া করে মায়ের হাত থেকে বলছি, হ্যাঁ, কীর্তনিয়া আসলে নিজের কথাগুলো বলেন না, কীর্তনিয়া চেষ্টা করে একটু শাস্ত্রের কথাগুলো বলতে, বলতে। তাই না দাদা? হ্যাঁ, এই জন্য আপনারা চেষ্টা করবেন, মন্দ হোক যাই হোক, কীর্তন তো নামের তো কোনো ভুল নেই, ভাষাগত ভুল হতে পারে, হ্যাঁ, সেই ভুলটি মার্জনা করে একটু শ্রবণ করবেন, কেউ কথা বলবেন না। এই আপনারা যতক্ষণ থাকেন আমরা ততক্ষণ থাকতে চেষ্টা করব। আজকে এখানে বৈষ্ণব গোসাইদেরকে পেয়ে আমি অনেক ধন্য হয়েছি আসলে। তো বলছে দেখো, আরম্ভ করিয়ে কার্য যে করে বিনাশ, আহা, পূর্বেরই সঞ্চিত ধর্ম সঙ্গে হয় তার নাশ। রামচন্দ্র, তুমি পূর্বে একটি অশ্বমেধ যজ্ঞের করেছিলে সৃজন। সৃজন সেই যজ্ঞকালে তপোবনে দুটি বালকের শোনে তোমার হয়ে গিয়েছিল গুরুতর রণ তোমার সেই যজ্ঞ আর হলো না পুরো। পুরন। সেই জন্য তুমি হয়েছো পাপী, আহা, আর তোমার পাপের ফলে অযোধ্যাবাসী পর্যন্ত পাপাচ্ছন্ন হয়ে গিয়েছে। কেননা রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা করে কষ্ট। এই সংসারে মানুষের মধ্যে ভগবান রাজা বলেছেন। তাই বলছে মণিবর, হ্যাঁ। আমাকে এখন কি করতে হবে? তোমাকে পুনরায় সেই যজ্ঞটা করতে হবে। তুমি তাহলে ওইটা যদি না পারো, হ্যাঁ। তুমি তাহলে আরেকটি যজ্ঞ করো, আমি কি? বিধান দিয়ে দিই। দে। আমাদের কাছে কিন্তু বিধানের কোনো অভাব নেই, না, হ্যাঁ, কারণ ওনার বাপের নাম ওই বিধান, ওর নাকি বিধানের অভাব নেই। মানে কি, তুমি পুনরায় একটি ঘুমের যজ্ঞ করো। ঘুমের যজ্ঞ, ঘুমের যজ্ঞ হলে তো ভালোই গুছায়, 12টার পরে গেলে ঘুমাই যাবো গা। আর এই গুসাই ঘুমের যজ্ঞ নয়, কি? ঘুমের যজ্ঞ। দাদা আগে গিয়ে বসেন, আসেন। ঘুমের যজ্ঞ, আমরা ঘুমাইতে বলছি, এটা তো- এরা ঘুমাই না লোক না, এটা আসছেন কোথায়? আখাউড়া, হ্যাঁ। তারপরে গঙ্গা সাগর, মণিয়ন্দ গ্রাম না দাদা? মণিয়ন্দ গ্রাম, হ্যাঁ, নারায়ণচন্দ্র মহাশয়, স্বর্গীয় নারায়ণচন্দ্র মহাশয়ের বাড়িতে আসছেন। এখানে তারা ঘুমাইবো না, না দাদা? ঘুমাইবো না, ভক্ত সজ্জন যারা আছেন, প্রদীপ দেয় এনেছে,
আপনারা ঘুমের যোগ্য না, ঘুমের যোগ্য বা ঘুমের যোগ্যটা বুঝে নেন। প্রথমে করতে হবে যজ্ঞের স্থান নির্মাণ। 10 দিক করতে হবে নিমন্ত্রণ। নিমন্ত্রণ রূপে আসবে যত দেবগণ, মণিগণ, ব্রাহ্মণগণ, পাতালবাসী নাগগণ বসতে দিবে আসন, করাতে হবে ভোজন, দিতে হবে দক্ষিণা, করতে হবে এক জোড়া করে বস্ত্রদান। সকল মণি ব্রাহ্মণ 60,000 মণি ব্রাহ্মণ আসবে, তাদেরকে এক জোড়া করে বস্ত্র দান করতে হবে। করতে হবে। যেমন আজকে আপনারা কীর্তনিয়া বায়ান গায়েন, এই যে আজকে যারা আসলে বৈষ্ণব গোসাইরা যারা আসছে হ্যাঁ। সবাই কিন্তু তারা বৈষ্ণব। বৈষ্ণব। কেন? সংসারে যতক্ষণ থাকি আমরা স্থূলের দেশে থাকি, তাই না বাবা? যখন কীর্তনে আসি তখন আমরা প্রবত্তের দেশে চলে যাই। চলে যাই। 4টা দেশ: স্থূল, প্রবত্ত, সাধক, সিদ্ধি। সিদ্ধি। স্থূলের ভক্তি কয়টা? 64টা। প্রবত্তের ভক্তি নববিধা ভক্তি। এখন নববিধা ভক্তির প্রথম ভক্তিটা হলো শ্রবণ। শ্রবণ, কীর্তন, অর্চন, বন্দন, হ্যাঁ, তারপরে আত্মনিবেদন, সখ্য, দাস্য, পদসেবন, এই 9টা নববিধা ভক্তি না দাদা? এখন আপনার সবাই স্থূলের দেশের বৈষ্ণব হয়ে আছে, কারণ মনে সংসারে কোনো চিন্তা আছে? না, কোনো চিন্তা নাই সংসারে। হ্যাঁ, চিন্তা আছে কেউ বসে আপনি? হ্যাঁ, বাড়িগুলির কথা চিন্তা মনে হতে আছে। এখানে বাড়িগুলির কথা চিন্তা করেন না গোসাই। লোকনাথ বাবার মন্দিরের সামনে আসছেন আপনি, এখন বৈষ্ণব। ওই মানে দূর করা, আর উষ্ণ মানে মনের অহংকার। অহংকার। যিনি মনের অহংকার দূর করতে পারে তিনি বৈষ্ণব, বুঝছেন? আজকে থাক, যেখানে আছে থাক, আমরা গাছ লাগাইবো। না পারলে থাক বাবা। এখানে বৈষ্ণব যেই বাড়িতে আগমন হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বৈষ্ণবের সেই প্রসাদ, বৈষ্ণবের যে পায়খানা প্রস্রাব করে, ওইটার ফলে এই বাড়িতে যদি কোনো ভূত প্রেত থাকে না, এই ভূত প্রেতের আবার হলো খাদ্যদ্রব্য হলো পায়খানা প্রস্রাব, বুঝছেন? এই বৈষ্ণব আসলে, ভক্তবৃন্দ আসলে কিছু না কিছু পায়খানা প্রস্রাব করবই। হ্যাঁ, ওইটার ফলে এই বাড়ি থেকে ভূত প্রেত চলে যায় রাম নামে। রাম মরা বললে রাম দূর হয়, হ্যাঁ, 3বার মরা বললে একবার রাম আসে, তাই না? উচ্চারণ হয়। উচ্চারণ হয়। আর মরায় রাম, রাম বললে মরা দূর হয়। হয়। তো কাজেই আপনি এই ঘুমের যজ্ঞটা করবেন। রামচন্দ্র বসু মণি ঠাকুর, হ্যাঁ। আমি এই গু বধ করে আমি যজ্ঞ করতে পারবো না। কারণ গরুর দেহে রয়েছে গরুখনাথ বিরাজিত, পশমে রয়েছে দেবরাজ ইন্দ্র, ইন্দ্র। চোখে রয়েছে কালাচাঁদ, কালাচাঁদ, হ্যাঁ, বাহ্যিতে রয়েছে মা লক্ষ্মী, পশ্চিমে রয়েছে মা গঙ্গা ভাগীরথী। ভাগীরথী। বলি আপনার পরে আহা। এই সর্বনাশার যজ্ঞ নাকি? উন্নয়নের পরে। আমাদের মানুষ জন্মের আগে ভূজনম, তাই না বাবা? মানুষ জন্মের পূর্বে জন্ম কি? ভূজনম। ভূজনমের পরে আর পশু জন্ম নেই। নাই। ভূজনমের আগে জন্ম হলো হাতির জন্ম, তাই না? 4 লক্ষ বার হলো মানুষ কুলে জন্ম, অন্যান্য কুলে হলো 80 লক্ষ বার জন্ম। এই জন্য চোখে কালাচাঁদ, এই যে বলছে কালাচাঁদ, আপনি আপনার চোখের দিকে যে ধ্যান করিতেছেন, হ্যাঁ, এই কালাচাঁদ চোখের মধ্যে আছে। আপনার চোখে আমাকে, আমার চোখে আমার প্রাণ গোবিন্দকে দেখা যাচ্ছে। তো এই যে কালাচাঁদের দিন, এই দেহের মধ্যে 18টি ধাম রয়েছে, 18টি মুকাম রয়েছে এই দেহে। গীতাতে যেমন 18টা অধ্যায় পড়েন, 18টা পুরাণ পড়েন, আপনি গীতার 18টা অধ্যায় না মা? এই দেহের মধ্যে আছে আপনি 18টা ধাম, তাই না? যে এই দেহ আজকে চিনতে পারে তাহার আর গীতা গ্রন্থ করতে হয় না। যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে এই দেহ ভাণ্ডে। হ্যাঁ, ব্রহ্মাণ্ডেতে যাহা আছে ভাণ্ডে তাহা পাই, শ্রীগুরুর কৃপা হলে জানিবে সবাই। এখন শ্রীগুরু কই পাবেন? কেন আপনি গুরুকে শ্রীগুরু বলছেন? যেমন আপনি দীক্ষার গুরু, শিক্ষার গুরু, দীক্ষার গুরু, গুরু শিক্ষার গুরু, শ্রীগুরু। আপনার শ্রীগুরু যদি, হ্যাঁ, জ্ঞানরূপে পঞ্চতত্ত্ব দেখালো যে জন, গুরুকে শ্রীগুরু বলি তাহারই কারণ, তাই না? আবার মঞ্জুরির ঘরে গুরু বেছিল যখন, গুরুকে শ্রীগুরু বলি তাহারই কারণ। তুমি কেন এই যে গুরুর দাস, আজকে দাস বলছি, কিভাবে দাস হইছ? হ্যাঁ, পরক্রিয়া ভাবে গুরু বজে তাহার বাস, প্রেম তত্ত্ব পাই আমি হয়েছি তার দাস। হ্যাঁ, কৃষ্ণ তত্ত্ব পাইয়া আমি বাংলাদেশি মন, কৃষ্ণ স্বরূপ পাইয়া দেহ করলেন সমাপন। হ্যাঁ, মঞ্জুরির ঘরে গুরু বেছিল যখন, গুরুকে শ্রীগুরু বলি তাহারই কারণ। এই জন্য বলছি যে যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা সেই ভাণ্ডে, শ্রীগুরুর কৃপা হলে আপনি দেহ ভাণ্ডের খবর রাখতে পারেন। চূড়াতে চূড়ামণি ব্রহ্মবর্ষে স্মৃতি, পাঠের মধ্যে মহাবিষ্ণু করেছেন বসতি, চক্ষেতে কালাচাঁদ করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ মধু করে পান, কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বসে 32 যুগান, জিহ্বাতে নারদমণি বাজায় কুন্দল, জিহ্বার নিচে বসে নদী কায়া গঙ্গা জল, আলো জিহ্বা সরস্বতী বামেতে শ্রীরাম, কণ্ঠদেশে শ্রীকানায় বাহুতে বলরাম, এই হস্তের মধ্যে শ্রী গোবিন্দ দান অধিপতি। আজকে দাদারা যে দান করছে, বা আপনারা এই যে দেখবেন রামায়ণে দক্ষিণা দিবেন বা এই যে দান করেন, আপনি যা দান করেন এটা ভগবান শ্রী রাধারানীর ব্যাংকে চলে যায়, তাই না? এই হস্তের মধ্যে শ্রী গোবিন্দ দান অধিপতি। আপনি যা দান করবেন, বাড়ি গাড়ি টাকা পয়সা কিচ্ছু যাবে না, আপনি দানটা পরপারে চলে যাবে।
হ্যাঁ, তাহলে সপ্তদ্বীপে জগন্নাথ করেছেন বসতি, এই নাভিতে ব্রহ্মসদা করিতেছে লীলা, লিঙ্গে মহাদেব বসিল এই চন্দ্রকলা, চন্দ্রকলা। উজ্জ্বতারে বসিয়াছেন লালুয়া গোপাল, কামিনীর সঙ্গে কেলি বরি রসা, এই হাঁটুতে শক্তি স্থিতি বসতি পায়। এই 18 মুকামের তত্ত্ব শোনো সমুদ্র, এই 18 মুকামের তত্ত্ব যেই ধরে জানে, নরলোকে তুচ্ছ ধরে দেবলোকে মানে হরি বল হরি বল। এই 18টা মুকাম ইসলাম ধর্ম আছে, মানে আমার তরিকার বাবারও আছে মনে হয়, এই যে 2জন ইসলাম ধর্মের লোক আসছে। ইসলাম ধর্ম 18টা এই মুকাম আছে, 18 মুকাম আছে না বাবা, যারা তরিকার বাবারা যারা বুঝবে আমাদের ধর্ম এই জিনিসগুলো রয়েছে আমাদের। তাই ঠিক আছে, তুমি যখন এটা পারবে না, হ্যাঁ হ্যাঁ এই গুরুর কথা বলেছো, তাহলে রামচন্দ্র তুমি যে পূর্বে হ্যাঁ যে অশ্বমের যোগ্যতা করেছিলে এই যোগ্যতা করো। করো। এই যে যোগ্যতা লাগবে কি, এটা তো প্রথমে করতে হবে যজ্ঞের স্থান নির্মাণ, 10 দিন করতে হবে নিমন্ত্রণ। নিমন্ত্রণ পেয়ে আসবে তো দেবগণ মণিগণ ব্রাহ্মণগণ, পাতালবাসী নাটকগণ বসতে দিবে আসন, করাতে হবে ভোজন, দিতে হবে দক্ষিণা, করতে হবে এক জোড়া করে বস্ত্রদান। সবাইকে এক জোড়া করে বস্ত্র দান করতে হবে। এই যে আজকে দাদা ওই বস্ত্রটা কই আপনাদের বলছিলাম এখানে রাখে রাখেন, পরে এটা দেওয়া কিন্তু আপনাদেরকে দান করাবো, যখন 1,60,000 লক্ষণ হবে তখন দাঁড়িয়ে এই বস্ত্র দানটা করবে মণিদেরকে, আপনারা এই দানটা আগে করবেন। তো এইভাবে যখন বর্ষ হয়ে যাবে পূরণ, সেই যজ্ঞস্থানে একটি কালো বর্ণের অশ্ব বধ করে, হ্যাঁ কালো বর্ণের অশ্ব বধ করে তাহার রুধি দিয়ে সেই যজ্ঞের পূর্ণাহুতি দিতে হবে। দিতে হবে। রামচন্দ্র, তাহলে তুমি এটা পারবে তো? হ্যাঁ প্রভু রামচন্দ্র বলছে হ্যাঁ মণি ঠাকুর, এটা পারা যায়। পারবো। তবে আর একটি কথা জেনে রেখো রামধন, তুমি যে সীতাকে 5 মাসে গর্ভবাসে সীতাকে দিয়েছ বনবাসে, তুমি সীতা ছাড়া যজ্ঞ করবা কোন মনের অভিলাষে? এই জগতে যাহার যুগল নেই, যাহার সহধর্মিনী নেই, বা যাহার স্বামী নেই, তারা বুঝে যুগল স্বামী সহধর্মিনী সেই যে কি বেদনা। আজকে যদি কেউ যুগলে আসতেন তাহলে আরো পুণ্যটা বেশি হতো। এই জন্য বলছে যুগল ভজনা করো। রাধা কৃষ্ণ কি যুগল না? হ্যাঁ, যুগল যে আমরা ভজনা করি, যুগল প্রণাম করি, যুগল প্রণাম মন্ত্রটা অনেকে হয়তো জানি না। যুগলে যে কোনো পুণ্যে আপনি তীর্থে যান, যুগলে গেলে আপনার ভালো। হে রামচন্দ্র, হ্যাঁ তুমি যে সীতাকে 5 মাসে গর্ভবাসে দিয়েছ, তুমি বনবাসে, তুমি সীতা ছাড়া যজ্ঞ করবা কোন মনের অভিলাষে? যজ্ঞ করলে তোমার অযোধ্যা পূর্ণ হবে, পাপ চলে যাবে, ঠিক আছে। রামচন্দ্র কেঁদে কেঁদে 4টি ভাইকে জড়িয়ে ধরে বলছে, ভাই রে আমার দ্বারা বুঝিয়ার হবে না রে যজ্ঞ পূরণ, হয় আমার যজ্ঞ পূর্ণ হলো না রে, আরে
জননী সীতায় আমার গৃহে নাই। আপনারা ভাইয়েরা ভাইয়েরা গোলাগুলি করেন, ছোট ভাই বড় ভাইকে প্রণাম করেন। মা বাবা ঠাকুরের কাছে প্রার্থনা করেন। ও ভাই রে, সীতা 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 বলে রামে ধরাশায়ী হলো। ভাই রে, ভাই 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 বলে লক্ষণ ভাই রে, ভাই 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 বলে লক্ষণ ভাই রে, আমাদের যে বাবা আজকে চারটি ভাই তারা কেঁদে কেঁদে বলছে, ভাই রে, আমাদের যে পিতা দশরথ চলে গিয়েছে, আর কাছে নাই আমার সীতা। আজকে এই তিনটি ভাইয়ের এই আমাদের প্রদীপ, তাদেরও বাবা চলে গিয়েছে, তাদের মাও চলে গিয়েছে, আর বাবা বলে রাখতে পারবে না, আর ঘরে গিয়ে কোনদিন মা বলে রাখতে পারবে না। তাদের মাও নাই, বাবাও নাই, সেই বাবা মায়ের চরণে প্রণাম করে গেলে এই দেহটা একটা রক্ষা কবচ হয়ে যায়। আজ ঘরে গিয়ে আর মা বলে বাবা বলে ডাকতে পারে না। যেখানেই যেত বাবার কাছে বলে যেত, মার কাছে বলে যেত। এই তিনটি অধমের জন্য আপনারা একটু আশীর্বাদ করবেন, যেন ভাই ভাই মিলে থাকতে পারে। আর বাবা বলে কাকে ডাকবে, মা বলে কাকে ডাকবে, ও তারা বাবা বলে ডাকবে,
জগতে আর আমাদের কেহ নাই, যাদের মা বাবা নাই, তারা ঠাকুরের কাছে আমার মতো যারা কুলাঙ্গার ঠাকুরের কাছে প্রার্থনা করেন, হে ঠাকুর আমার মা বাবাকে ভালো রেখো, তুমি যেখানে নিয়েছো। আমি তো আমার মা বাবার জন্য কিছুই করতে পারি না, আমার কেহ নাই। ও কেহ নাই। এ জগতে কেহ নাই কি নাই, আমার গুরু বিনে বান্ধ কেহ নাই। ভবা সিদ্ধ পারের বেলায় এই ভবন বলে আমার কেহ কেহ নাই কি নাই। আমার শেষ নিদানের কালে গুরু বিনে বান্ধ আমার কেহ নাই। এই জীবনে আমি করিলাম ফুলের মূলে ভুল, পিতা মাতার চরণ পেলাম না, সারিলাম বড়দের আমি ভক্তি শ্রদ্ধা করিলাম না, না করিলাম গুরু ভজ, না করিলাম আমি ভজন সাধন। কিসে দেব আমি সেই পাবো রাঙ্গা শ্রী গুরুর চরণ। আমার যে একা একা যেতে হবে সেই পালঘাটার ভব, হাসছে দেখি আমার জীবনের বেলা অস্তর্মিত হয়ে গেল। বিদায়ের বেলায় আমি এই জীবনে চেয়ে দেখেন সবই ভুল করে গেলাম। তাই মহাজন গানে বলেছেন, ওরে জীবনে যা করেছি সবই আমার ভুল গো গুরু, সবই আমার ভুল। এ জীবনে যা করেছি বাবা, বাবা আমি জীবনে যা করেছি সবই আমার ভুল গো গুরু, সবই আমার ভুল।
তোমাদের মাতা পিতা, সবার আপন করে মাতা পিতা। আমি এ জীবনে আমি মানুষ করে জন্ম নিয়ে আমি কি করিলাম? জন্ম নিলাম মানুষের কুলে, গুরুগো দিন কাটাইলাম রঙ্গ রসে, স্বভাবের দোষে ওই আমার স্বভাবের দোষে। স্বভাবের দোষে স্বভাবের মানুষের কুলে, দিন কাটাইলাম রঙ্গ রসে, স্বভাবের দোষে ওই আমার স্বভাবের দোষে। স্বভাবের দোষে আবার হেলাই হেলাই দিন হয়ে গেল, স্বভাবের হয় আবার হেলাই দিন বয়ে যায়, দিন বয়ে যায়, এই তো আমার দুঃখের সবই আমার সবই এই ভুলের কি নাই রে ক্ষমা, এই ভুলের কি ভুলের কি নাই রে ক্ষমা, নাই কি আমার অনুকূল, সবই আমার
গুরু দিল না সায়া। যেদিকে যাই শুধু জঞ্জাল, কেউ আমারে আদর করে দেয় না ছায়া। তুমি গুরু নিজ গুণে কৃপা করে, তুমি নিজ গুণে গুরু সে দেখেন এই জীবনে যা করেছি আমরা সবই আমার। আপনার পুত্র ভাবছেন আপনার কন্যা, আপনার স্ত্রী, আপনার সব, আপনার বাবাকে ছিল কিছু নিয়েছে, আপনার দাদুকে কিছু নিয়েছে। আমার দাদু, ঠাকুমা, পিসিমা, জেঠিমা তারা যে গেলেও তারা কি কেউ কিছু নিতে পেরেছে? শুধু নাম ব্যতীত, নাম আর দান যা করেছে, এই দানটা এই সাথে যায়। আজ এই আসলে এই নারায়ণ চন্দ্র শীলের প্রথম পুত্র প্রদীপ দা ওনার বাবার নামে আমার হাতে যে দান করেছে, টাকা তুলে দিয়েছে। আমি তো বাবা কিছু আশীর্বাদ করতে পারি না, আমি প্রার্থনা জানাচ্ছি আসলে। এবং আরো একজন পুত্র যে দান করেছে, পিতার জন্য পুত্র যে দান করে, এই দান কবু বৃথা যায় না। পিতামাতার পারের উদ্দেশ্যে, পিতামাতার পারের গরিব আবদ্ধ কোনো সন্তান, পিতামাতা যত অপরাধী করুক, সন্তানের চোখের জল কখনো বৃথা যায় না। আমি একজন পাপী মানুষ, মানুষও না, আপনাদের চরণে দাস হতে পারি না। আমি এই টাকা থেকে যদি কিঞ্চিত হলেও গুরুর সেবায় আমি ব্যয় করি, তাহলে আমি চেষ্টা করি গুরু সেবা ব্যয় করতে বা একটু বৈষ্ণব সেবায় ব্যয় করতে। আজকে আরেকজন ভক্ত আমার ভ্রাতা এই যে আমাকে অলংকারের মতো এই দক্ষিণান্ত, আমি দক্ষিণা পাওয়ার যোগ্য নেই, আশীর্বাদ পাওয়ার যোগ্য, পুরস্কার পাওয়ার যোগ্য নেই, আমাকে যে আশীর্বাদ করেছে, আমিও এই টাকা থেকে এবং আরেকজন মা দক্ষিণান্ত করেছে, যেন শাখা সেতু অক্ষুণ্ণ থাকে, ঠাকুরের কাছে প্রার্থনা করছি।
আমি আপনাদের চরণ ধরে নিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করছি, সবাই যারা যেই মনোবাঞ্ছা নিয়ে রাম নাম কীর্তন শ্রবণ করিতেছেন, শ্রবণটা যেন সার্থক হয় এবং আপনাদের এই শ্রবণ এবং এই দান দক্ষিণা সকল কিছু যেন একদিন পরমারে রাধা রানীর ব্যাংকে চলে যায়। প্রভু রামচন্দ্র সীতা সীতা বলে কাছে আর মাটিতে ধরাশায়ী হয়ে পড়ে আছে রয়েছে। তারা 4টি ভাই, বাকি 3টা ভাই আজকে যদি না এই প্রদীপ্ত মাটিতে পড়ে থাকে বা যে কোনো ভাই, অন্য ভাইরা তো গিয়ে মাথাতে জল ঢালবে, বলবে দাদা উঠো। কারণ ভাই ভাইয়ে যদি কোনো মনোমালিন্য থাকে, কিন্তু সেই মনোমালিন্য কবু থাকে না বাবা, থাকে না। ভাই বড়দন রক্তের বেদন। তখন লক্ষণ টেনে টেনে দাদাকে, ঠাকুর দাদাকে বলছে, ঠাকুর দাদা মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই অধিক গুরু ভজন করিলে পাই। দাদা গো, আমাদের পিতা দশরথ চলে গেছে, এখন তো তুমি আমাদের পিতার মতো। তুমি সীতাকে বনবাসে দিয়েছো, তাতে আমাদের তো কোনো দোষ নেই। দাদা তুমি একটু উঠে আমাদের সাথে কথা বলো। তোমার মতো ভাই এই জগতে আর জগতে তো হবে না। দেখেন রামচন্দ্র উঠে লক্ষণ ভরত শত্রুঘ্নকে জড়িয়ে ধরে বলছে, ভাই রে তোদের মতো ভাই আর এই জগতে হবে না। কারণ আমি যখন ছিলাম বনে, তুই 14 বছর ছিলি রাজত্বর শোনে, সেই 14 বছর তুই আমার পাদুকা সিংহাসনে রেখেছিস। সিংহাসনে রেখে তুই রাজ্য চালিয়েছিস আমার মতো করে। আর ভাইরে লক্ষণ, তোর মতো ভাই এই পৃথিবীতে যদি হয়, তাহলে কোনো ভাই ভাই ঝগড়া হবে না। তুই আমার সাথে জানিস রণস বনে গেলে এখানে নির্ঘাত মৃত্যু হতে পারে, তারপরে তুই আমার সাথে চলে গিয়েছিস। আমি তোকে ফল দিয়েছি, তুই সেই ফল পূজন করিস নাই। 14 বছর তুই বিনা হারে আহার না করে, নিদ্রা না গিয়ে তুই আমাকে পাহারা দিয়েছিলি আর সীতাকে। বাইরে তোর মতো তোর ঋণ আমি শোধ করতে পারবো না কোনোদিন। ছোট ভাই হয়ে তুই আমাকে যে ঋণই করে ফেলেছিস, সেই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। তবে তোর ঋণ আমি শোধ করবো কোন যুগে? এই ত্রেতা যুগে আমি পারবো না ভাই। দাপর যুগে তুই হয়ে যাবি আমার বড় ভাই বলরাম, আমি হয়ে যাব ভগবান শ্রীকৃষ্ণ। হয়ে মন ভাইয়ের মতন ভাই কয়জন আছে, ভাই বড় ভাইয়ের মতন ভাই কয়জন আছে। এই নারায়ণ বাবুর পুত্রগণ ছোট ভাইয়েরা বড় ভাইকে প্রণাম করেছে। জায়েরা যারা আছো মায়েরা, সবাই ছোট জায়েরা বড় যাকে প্রণাম করবে, জায়ে যায় আলিঙ্গন করবে, মনে মনে আলিঙ্গন করবে, যাতে সংসারে কোনোদিন কোনো সমস্যা না হয়। এবার বলছে আমাদের বাইরে করতে হবে অশ্বমেধ যজ্ঞের আয়োজন। এদিকে প্রভু রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞের আয়োজন করে, আর এদিকে সীতা দেবী বনে বনে লব আর কুশকে নিয়ে বনে বনে ফিরে বাল্মীকি মুনির আশ্রমে। বনে লবকে একদিন দিয়ে সীতা দেবী গিয়েছিল স্নান করিবারে। তখন মণি কাছে রেখে গিয়েছিল লবকে, আমার বাবা গো, আমার লবকে একটু দেখে রেখো, আমি নদী থেকে স্নান করে আসি। লব পিছনে পিছনে চলে গেল।
দিয়ে মা তো মায়ের কাছে চলে গেল। সীতা দেবী ভাবছে আমার পিতা আমার লবকে দেখে রাখতে পারে নাই, আমি দেখি আমার পিতা কেমন মণি, বাল্মিক মণি। তাই সীতা দেবী লবকে লুকিয়ে রেখেছে। এদিকে বাল্মিক মণি লবকে খুঁজে খুঁজে পাচ্ছে না। বাল্মিক মণি তখন কি করেছে মা, একটা কুশবন দিয়ে কুশকে লবের আকৃতি, একদম হুবহু লোকের আকৃতি কুশকে নির্মাণ করেছে। করেছিলেন। যখন সীতা দেবী এসে চাচ্ছে, বাবা আমার ছেলে কোথায়? কোথায়? বলছে এই তো তোর ছেলে। বলছি তাই নাকি? ওগো পিতা, আমি তোমাকে পরীক্ষা করার জন্য এসেছিলাম। তাহলে এটা যদি আমার লব হয়, পিছন থেকে লুকানো লবকে বের করে দিয়েছে, এটা কে? এটা কে? তখন মণি ঠাকুর চেয়েছিল এই যে কুশাসন দিয়ে সেই কুশ যে বানিয়েছে সেই কুশকে মেরে ফেলতে। বলছে না পিতা, আমার কুশকে সে মারবে না। তুমি যখন বানিয়েছো আমার পুত্র, আমার তো ভালোই হলো। এটা হলো আমার লব, এটা হলো আমার কুশ। এইভাবে লব কুশের জন্ম হলো। তবে মা রামায়ণে কিন্তু লেখা আছে লব কুশ যমজ হয়েছে। যাক, এই বলে আজকে লব কুশ গিয়ে মায়ের চরণে প্রণাম করেছে। এ বাবারে তোমরা দুইজন আসো, আসো লব কুশ বানাই বাবা, আসো তোমরা দুইজন। অভাব নাই, কই কই বাবা ছোট? আই আচ্ছা আচ্ছা, একটু বড় বড়ই বানাই না? হ্যাঁ দিবালি বড়ডি মানে বড়ডি নাস্তা করে। নাচতে পারবে? হ্যাঁ। নাচবা? আরে বেটা, গায়ে হলুদে ডিজে মধ্যে নাচিস না? যেটা ভালো, যেমনি পারবে। তো বাড়িতে সরকার এই যে দুনিয়া, কিসের লাগিয়া,